কোথাও গিয়ে কি তোমার মনে হয় যে নীতি ভঙ্গ হয়ে গিয়েছে, যেভাবে চালানো হচ্ছে নীতি ভঙ্গ হয়েছে? দেখুন, আমি এটা একদম আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলি, এটা শুধুমাত্র মতদর্শগত কারণ যদি বলি আমি, তাহলে দ্বিচারিতা করা হবে একেবারে। এটা, এবং শুধুমাত্র যদি ব্যক্তিগত কারণ বলি তাহলেও দ্বিচারিতা করা হবে। অনেকটাই ব্যক্তিগত, কারণ ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, আক্রমণ করা হয়েছিল, টার্গেট করা হয়েছিল। আর কিছুটা তো অবশ্যই আছে, কিছুটা মতদর্শগত তো আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কি ভাবনা চিন্তা করলে, যদি দেখা গেল যে রাজ্য সম্পাদক তিনি কোনো রিপ্লাই দিলেন না, বা কোথাও গিয়ে তার সঙ্গে একটি টাসেল, তো ফলে সেটা আশা করাও ঠিক নয়। তো তার সঙ্গে আগামী দিনের সম্পর্ক, বা যদি দলে থাকেনও, তাহলে সে জায়গায় একটি মতবিরোধ তৈরি হবে না? দেখুন, ব্যক্তিগত যদি আপনি কারণ সব থেকে বড় বিষয় হলো আর 1 মাসও বাকি নেই 2026 সালের বিধানসভা নির্বাচন। না দেখুন, এখন কিছু বলার নেই আমার। আমার মনে হচ্ছে আমার জন্য আস্তে আস্তে সিপিএম দরজাটা বন্ধ করে দিয়েছে। তো দরজা দিয়ে আমার হয়তো বোধহয় রাস্তা নেই, জানলা দিয়ে হয়তো যদি যতটুকু সুযোগ ছিল সেই জানলার ঘুলঘুলিটাও বন্ধ করে দেওয়া আছে। কিন্তু প্রতিকুর রহমান কি রাজনীতি ছেড়ে থাকতে পারবে? জানি না আমি কি করব। দেখো, আমার সামনে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাও রাজনীতির ময়দানে, আর দুটো রাস্তা হচ্ছে পিছনে ফিরে এসে সন্ন্যাস নিয়ে চুপচাপ সবার অন্তরালে চলে যাও। তো ফলে সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আশা করা যায় প্রতিকুর রহমান লড়াকু একজন নেতা, সে রাজনীতির ময়দান ছেড়ে পালাবে না। তো সে জায়গায় দাঁড়িয়ে যদি পাল্টাতে হয়, তাহলে এই নেতাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন, কিছু ভেবেছেন? কোন ব্যক্তির বিরুদ্ধে তো আমার লড়াই নয়, লড়াইটা অবশ্যই এই দলের মধ্যে ব্যক্তির বিরুদ্ধে লড়াই। কিন্তু এটাও মনে রাখবেন, রাজনীতির ময়দানে কখনো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়তেন। ব্যক্তির ভাবনার সঙ্গে আপনার লড়াই হতে পারে, ব্যক্তির আদর্শের সঙ্গে আপনার লড়াই হতে পারে, ব্যক্তির কর্মপদ্ধতির সঙ্গে আপনার লড়াই হতে পারে। কিন্তু ওই একটা ব্যক্তি যেমন অনেক খারাপ গুণ থাকে, অনেক ভালো গুণও থাকে। আপনি যেমন খারাপ গুণটা দেবেন, ভালো গুণটাও আপনাকে নিতে হয়। তো ফলে ব্যক্তির সঙ্গে আমার লড়াই নেই, ভবিষ্যতে ব্যক্তির সঙ্গে আমার লড়াই হবে না। আপনি যেটা বলছেন রিভেঞ্জের কথা বলছেন, সেই মেন্টালিটি আমার নেই, রিভেঞ্জের মেন্টালিটি আমার নেই। প্রতিকুর, শেষ অনেক সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ, কিন্তু শেষ একটা দুটো বিষয় জিজ্ঞেস করবো। এক হলো যে যদি বিজেপির তরফ থেকে ডাকা হয়, তাহলে কি বিজেপি জয়েন করবেন যদি আপনাকে সাদর আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি আগেই বলেছি আমার সামনে দুটো রাস্তা আছে। প্রথম একটা রাস্তা বলেছি, দ্বিতীয় রাস্তা হচ্ছে সামনের দিকে এগিয়ে যা। বা সামনের দিকে যখন একটা পা বাড়াতে যাচ্ছি, দেখছি সামনে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, অনেকগুলো বাঁক আছে। তো ফলে বাঁকের ওপাশে কি আছে, খাদ আছে না রাস্তা আছে না বাগান আছে, আই ডোন্ট নো। ফলে খাদটা ক্রস করলে তবে বুঝতে পারবো, এই বাঁকটা ক্রস করলে তবেই বুঝতে পারবো কোন রাস্তাতে আমি হাঁটবো। তো বলে আপাতত ওইটুকু থাক, বাঁকটা ক্রস করে দেখি কি আছে, তারপরে সিদ্ধান্ত জানাবো। সে একই প্রশ্ন যদি তৃণমূল ডাকে, একদম সেম একই প্রশ্নই, সেম উত্তর হবে। তবে এটুকু আপনাকে বলছি, প্রতিকুর রহমান যতদিন এসএফআই করেছে, এসএফআই এর সঙ্গে গাদ্দারি করেনি, বুক চিতিয়ে করেছে, সম্মানের সঙ্গে করেছে, সততার সঙ্গে করেছে, একেবারে সেটা প্রমাণিত। প্রতিকুর রহমান যতদিন সিপিআইএম করেছে, এক ফোঁটা চোনা না। প্রতিকুর, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে নিয়ে যা জল্পনা চলছে, সেই জল্পনা একমাত্র আপনি অবসান ঘটাতে পারেন। আপনি কি সত্যি সিপিএম ছাড়ছেন? সিপিএম বলতে পারবে, আমি সিপিএম একটা চিঠি দিয়েছিলাম, সেই চিঠির পরিপ্রেক্ষিতে সিপিএম বলবে, সিপিএম তো কিছু বলছে না। আপনার যেটা বুঝতে হবে, সিপিএম এর নেতৃত্বে একটা বড় অংশ চাইছেন না আমি সিপিএমটা করি। দেখুন, আমার ব্যক্তি আমার কথা, আমার দুঃখ, আমার যন্ত্রণা কিন্তু সিপিআইএম এর বিরুদ্ধে না, সিপিআইএম এর অভ্যন্তরে কয়েকজনের বিরুদ্ধে। সেই প্রশ্নটা আমি সিপিআইএম কে করেছিলাম, বা স্টিল নাও টুডে আমি যে চেয়ারকে অ্যাড্রেস করে চিঠি দিয়েছিলাম, রাজ্য সম্পাদকের চেয়ারকে, রাজ্য সম্পাদক এখনো পর্যন্ত আমাকে ফোন করেননি। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আপনি প্রার্থী হয়েছিলেন, আপনি লড়াই করেছেন, এবং লড়াই করে আপনি প্রথম শ্রেণীতে উঠে এসেছেন, প্রথম শ্রেণীর নেতা হয়েছেন। সে জায়গায় দাঁড়িয়ে দুঃখটা ঠিক কোন কোন জায়গায় আপনার? কি বলি, যন্ত্রণা অনেক জায়গায়, অনেকগুলো জায়গায় আছে। প্রতিদিন দিনের পর দিন কর্নার হয়েছি দলের অভ্যন্তরে, সেটা কিছু প্রশ্ন করবার কারণে সেই প্রশ্নের উত্তর পাইনি।
এবং প্রশ্ন যতবার করেছি, হুম। যখন কিছু কথা বলেছি তখন জলের অপন্দরে কন্যা হয়েছি, সো কল লবিবাজির শিকার হয়েছি। হুম। আসলে আমি ডায়মন্ড হারবার থেকে তো উঠে গেছি, মানে কলকাতার ডায়মন্ড হারবার থেকে উঠে কলকাতার অল ইন্ডিয়া রাজনীতি করেছি। একেবারেই, হ্যাঁ। তো এবং ফলে, পশ্চিমবঙ্গে আপনার নাম ছড়িয়ে পড়েছিল। আমি জানি না সেটা আসলে বাংলার মানুষ বলবে, আমি সেটা মানে অত বড় আমি নিজেকে বিশ্বাস করি না যে আমি অত বড়, বাট আমি পরিসরে রাজনীতি করবার চেষ্টা করেছি। অদ্ভুত ভাবে আমি একটা লবিবাজির শিকার হলাম, এই যে আপনাদের বাঁকা হলাম আর কি। হুম। এই যে আপনাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি আমরা দেখলাম যে সম্প্রতি হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করলেন এবং বিভিন্ন বিষয়ে দেখা যাচ্ছে যে তিনি আমার নাকি তো যন্ত্রণা এইখানে, উনি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করতে পারলেন আর প্রতিকুর রহমানের সঙ্গে কথা বলতে পারলেন না ফোনে। এটা কি ব্যস্ততা, ঔদ্ধত্য, না প্রতিকুর? কে প্রতিকুর? একেবারেই। এবং এবং সে জায়গায় দাঁড়িয়ে মানে অর্থাৎ এখনো প্রায় বলা যায় যে 72 ঘন্টা কেটে গিয়েছে, কোনো বর্ষিয়ার নেতা কেউ দলের তরফ থেকে যোগাযোগ করেছে? হ্যাঁ, অবশ্যই দলের তরফ থেকে অনেক বর্ষিয়ার নেতৃত্ব কথা বলার চেষ্টা করেছেন, বসবার কথা বলেছেন, বহুবার ফোন করে ডেকেছেন, তুমি এসো বসো, দলের অভ্যন্তরে কথা বলো। আমি সবাইকেই বলেছি যে আমি তো চিঠি দিয়েছিলাম চেয়ারকে, হুম। তো তিনি কেন বলছেন না, তিনি কেন কথা বলছেন না? কোনো উত্তর নেই। পয়েন্ট নাম্বার 1। হুম। পয়েন্ট নাম্বার 2 হলো আমি তো দলের অভ্যন্তরে কথা বলবো বলে চিঠিটা দিয়েছিলাম, আমি তো ফেসবুকে দিইনি। হুম। একেবারেই। তাহলে দলের অভ্যন্তরের চিঠি হঠাৎ করে বাইরে গেল কিভাবে, কে বা কারা করলো? এখন তো প্রযুক্তির যুগ। একেবারেই। আমার ফোন আমি পাঠিয়ে দিচ্ছি স্পিড পোস্টে করে, হুম। আমি তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম চিঠিটা। হুম। অনেকের তো ফোন এখন কালেক্ট করা সম্ভব, হুম। ফোন নিয়ে চেক করে দেখুন কে বা কারা করেছে, কালপিট ধরা পড়ে যাবে। দিনের পর দিন সিপিএম এর অন্দরের খবর সংবাদ মাধ্যমের সামনে আসবে, হুম। দিনের পর দিন সিপিএম এর অন্দরমহলের খবর বাইরে প্রকাশ্য ঘুরে বেড়াবে। হুম। সেগুলোকে আড়াল করার চেষ্টা হচ্ছে কেন? কে বা কারা করছে? তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে কেন? বা আড়াল করার চেষ্টা না হলেও তদন্ত করা হচ্ছে না কেন? এখন তো সবচেয়ে বেশি সুযোগ, কারণ আমি ফোনটা ফিজিক্যালি দিইনি চিঠিটা, হুম। আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি, ফলে কেউ না কেউ হোয়াটসঅ্যাপে কোথাও না কোথাও ফরওয়ার্ড করেছে। ডিলিট করলেও সেটা রিকভার করা যায়, প্রযুক্তির সেই ব্যবহার আছে। একেবারেই। আমরা হয়তো পারি না, কিন্তু যারা টেকনিশিয়ান তারা পারে। একেবারেই। দিস ইজ দ্য রাইট টাইম, খুঁজলে কালপিট ধরা পড়বে। কেন খুঁজছেন না? একেবারেই। নাকি কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে? আমি বুঝতে পারছি না। বিমানদার সঙ্গে আমার কথা হলো, যন্ত্রণার সঙ্গে বলতো যে বিমানদা এই যাবৎকালে পশ্চিমবঙ্গের রাজনীতির জগতে ডান বাম অতি বাম অতি ডান সমস্ত অংশের মানুষের কাছে পূজনীয় ব্যক্তিত্ব, মহিরুয়ের সমান। একেবারেই তাই। একেবারেই। বিমানদাকে মার্কেটে নামানো হলো প্রতিকুরের সঙ্গে কথা বলবার জন্য। হুম। সেই কথাটা সংবাদ মাধ্যমে ছেড়ে দেওয়া হলো। বিমান বোস প্রতিকুর রহমানকে ডাকছেন কেন?